আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার প্রতি 15 দিনের ন্যায় পাক্ষিক হিফজ মূল্যায়ন পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ। এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বালক শাখার এক অংশ, আমাদের বালিকা শাখাও এভাবে নিয়মিত আমাদের হিফজের পাক্ষিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কুরআনুল কারীমের দক্ষ হাফেজ, ইয়াদ সম্পূর্ণ হাফেজ তৈরির লক্ষ্যে আমাদের এই আয়োজন। আপনারা সকলেই জানেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসায় প্রতি 15 দিন পর পর পরীক্ষা নেওয়া হয় এবং এই 15 দিনে এই যে সকল হিফজের ছাত্রদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, এদেরকে আবার টার্গেট দিয়ে দেওয়া হয় যে আগামী 15 দিনে তারা কতটুকু পড়া পারবে। সর্বনিম্ন একটা স্টুডেন্টদেরকে পড়া দেওয়া হয়, হাফ পারা সর্বনিম্ন পড়া দেওয়া হয়। একটা জিনিস কি ভেবেছেন, যদি প্রতি 15 দিনে যদি হাফ পারা হয় তাহলে দেখা যাচ্ছে এক মাসে এক পারা, এটা সর্বনিম্ন। আর সর্বনিম্ন যদি প্রতি মাসে একটা ছাত্র এক পারা করে যদি কোরআন হিফজ করে বছরে, তাহলে হচ্ছে 12 পারা, 2 বছরে হচ্ছে 24 পারা। দেখা যাচ্ছে 2.5 বছরের মধ্যে একটা ছাত্রের হিফজ সম্পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর আমরা সেই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। সর্বোচ্চ 2.5 বছর এবং নাজেরা মুক্তব দিয়ে দেখা যাচ্ছে তাকে লাগতে পারে দেখা যাচ্ছে সর্বোচ্চ 3 বছর। এটা হচ্ছে সর্বোচ্চ বললাম। আর অনেক যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা দেখা যাচ্ছে 1 বছরের মাথায় হাফেজ হয়ে যায়, 2 বছরের মাথায় হাফেজ হয়ে যায়। আপনারা পূর্বে জেনেছেন আমাদের প্রতিষ্ঠান থেকে 4 মাস 10 দিনে একটি ছাত্র হিফজ সম্পূর্ণ করছিল আলহামদুলিল্লাহ। তার 6 পারা আগে অন্য জায়গায় পড়া ছিল, বাকি 24 পারা আমাদের এখান থেকে সম্পূর্ণ করেছিল মাত্র 4 মাস 10 দিনে। এভাবেই আমাদের হিফজকে আমরা অনেক সুন্দরভাবে দ্রুত যাতে হিফজ সম্পূর্ণ করতে পারে এবং ইয়াদ যাতে সুন্দরভাবে থাকতে পারে, আমরা সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের এই আয়োজন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা সকলেই দোয়া করবেন আমাদের এই সকল সোনামণিগুলো যেন সকলেই তাদের হৃদয়ে যেন কোরআনকে ধারণ করতে পারে। এবং হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসায় যখন একটি ছাত্র যখন প্রথমে ভর্তি হচ্ছে, এই যে ছোট্ট সোনামণি দেখতে পাচ্ছেন যারা শিশু ওয়ান মক্তব যারা রয়েছে, জেনারেলের পড়া তো পড়তেছে এবং প্রথমে মক্তবের কায়দা নাজেরা এগুলো আপনার আস্তে আস্তে তারা শেষ করতেছে এবং সাথে সাথে পাশাপাশি তাদের ক্লাসও চালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে স্টুডেন্টটি ক্লাস 1-এ পড়তেছে, আবার মক্তবের পড়া পড়তেছে, এটা ক্লাস 2-এ পড়তেছে, আবার নাজেরা পড়তেছে, এ বাচ্চাটি ক্লাস 3-তে পড়তেছে, আবার হিফজ পড়তেছে। দেখা যাচ্ছে আমাদের অনেক বাচ্চাদেরকে ছাত্রদের দেখা যায় যে হিফজ পড়ার কারণে ক্লাসগুলো গ্যাপ যায়, হিফজ পড়ার সাথে সাথে অন্য ক্লাসগুলো কন্টিনিউ করে না, যে কারণে একটা সময় বয়স হয়ে যায়, ক্লাসগুলো গ্যাপ যায়, তখন পড়তে গিয়েও লজ্জা লেগে যায়, জীবন থেকে অনেক বড় বয়সের একাংশ চলে যায়। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে সকল ছাত্ররা যারা হিফজ করবে, হিফজ তো পড়বেই, পাশাপাশি জেনারেল ক্লাসগুলো ক্লাসগুলো তাদের কন্টিনিউ যাতে থাকে, পরবর্তীতে তাদের জন্য গ্যাপ যেহেতু যাতে না যায়, সে কারণেই আমরা তাদের জেনারেল ক্লাসের ব্যবস্থা রাখছি। তবে জেনারেল ক্লাসের জন্য তাদের যে আলাদা আবার বাড়ির কাজ দেওয়া হয় বিষয়টা এমন না, ক্লাসের পড়া তাদেরকে ক্লাসেই কন্টিনিউ করানো হয়, ক্লাসের মধ্যে কমপ্লিট করানো হয় আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এগুলো দেখতে পাচ্ছেন হিফজের ছাত্র, আমাদের হিফজের কোন এক ছাত্রের কাছ থেকে আমরা একটু তিলাওয়াত শুনে দেখি আলহামদুলিল্লাহ। এবং আপনারা দোয়া করবেন, পরামর্শ দিবেন। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি একটু আমাদের তিলাওয়াত করে শোনান তো একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود
وعود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরান আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাত্র আব্দুর রহমান বিন লুৎফারের নিকট থেকে আমরা তিলাওয়াত শ্রবণ করছিলাম আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন যে ছাত্রদেরকে যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, আমরা বিভিন্ন যে প্রতিযোগিতায় যে পরীক্ষাগুলো দেখি যে একটি স্টুডেন্টকে যখন নিয়ে আসা হয়, যখন প্রতিযোগিতায় আসে উস্তাদগণ যেভাবে থাকে বিচারক মণ্ডলী, আর ছাত্রদেরকে যেমন কোথাও কোনো কোরআন থাকবে না, শুধু হৃদয়ের মধ্যে কোরআন থাকবে, এখানে আসবে তার যে কোরআন যেগুলো তার প্রতিযোগিতার বিষয় রয়েছে সেখান থেকে যে তেলাওয়াত করবে, ঠিক সেভাবেই আমাদের যে টার্গেট দেওয়া হয় 15 দিন পর পর, সেই টার্গেট থেকে ছাত্রগুলো এখানে আসছে, আসার পরে উস্তাদজিগণ নাম্বার দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সে তেলাওয়াত করবে যেখান থেকে ইচ্ছা তার যে পড়াগুলো রয়েছে টার্গেট সেখান থেকে ধরবে। দেখা যাচ্ছে এখান থেকে আপনার একটা মানে প্রতিযোগিতাও জন্য একটা বাচ্চা যাতে না ভয় পায় সেই লক্ষ্যে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা হিফজ বিভাগ থেকে তেলাওয়াত শ্রবণ করছিলাম, আমরা একটু মুক্তব বিভাগ থেকে আমরা একটু তেলাওয়াত শুনবো। মুক্তব বিভাগের ছোট্ট সোনামণি সোয়াদের কাছ থেকে আমরা একটু তেলাওয়াত শুনে দেখি সোয়াদের তেলাওয়াতের কি অবস্থা। মাশাআল্লাহ। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু তেলাওয়াত করেন দেখি। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আমরা আমাদের মুক্তব বিভাগের ছাত্র সোয়াদের নিকট থেকে আমরা তিলাওয়াত শ্রবণ করছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা মুক্তব বিভাগের ছাত্রের কাছ থেকে তিলাওয়াত শ্রবণ করলেন, আমাদের হিফজ বিভাগ থেকেও তিলাওয়াত শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমরা পৌঁছাতে পারি, এবং আপনাদের যে সকল আমাদের অভিভাবক যারা যুক্ত রয়েছেন, আপনাদের আদরের সন্তান, আমরা যেন সেই সন্তানকে আমরা যেন আমানত হিসাবে রেখে আমরা পৃথিবীর মধ্যে যুগশ্রেষ্ঠ আলেম যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই তৌফিক দান করেন, আমিন। এবং সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা যেন আমরা বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ মাদ্রাসার জন্য রূপায়ণ বাস্তবায়িত করতে পারি। আপনারা সকলেই সেই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।